আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা বিশ্বাস করে থাকেন যে ইসলামকে জাস্টিফাই করার জন্য অবশ্যই অলৌকিক কিছু দেখতে হবে, অথবা ইসলামের সত্যতা স্বীকার করার জন্য ইসলাম রিলেটেড অলৌকিক কোনো বিষয় না দেখলে কিভাবে ইসলামের সত্যতা স্বীকার করি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইসলামের একটি অলৌকিক বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং সেটা হচ্ছে জমজম কূপের পানি এবং এর সায়েন্টিফিক বিষয়, এবং যে বিষয়গুলো সায়েন্স এক্সপ্লেইন করতে পারতেছে না সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল যারা ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন কিংবা ইসলামের প্রতি অনেক বেশি অনুরাগ রয়েছে। ভিডিওর শুরুতে আমি একটি চ্যানেলকে প্রমোট করতে যাচ্ছি। সেই চ্যানেলটি হচ্ছে আমার খুব কাছের একটি ছোট ভাইয়ের চ্যানেল, যে কিনা আগে বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক ভিডিও বানাতো, বিভিন্ন ফানি ভিডিও বানাতো, বাট সে আমার ভিডিওগুলো দেখে অনেকটা অনুপ্রাণিত হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনকে পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে সে ইসলামিক ভিডিও বানাচ্ছে এবং তার চ্যানেলটির নাম হচ্ছে পথ মুমিনের। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলেই আপনারা তাকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। এবং এটা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ, কেননা একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর পথে আসে তখন তাকে অবশ্যই আমাদের জায়গা থেকে যথাসাধ্য সাহায্য করা উচিত, এবং সেটা আমরা শুধুমাত্র তাকে সাবস্ক্রাইব করে করতে পারি। সো ইনশাল্লাহ আপনারা তাকে সাবস্ক্রাইব করে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। এখন চলে আসি মূল ভিডিওতে। জমজম কূপের পানি আপনারা সবাই জানেন এটি কিভাবে সৃষ্টি হয়েছিল, এর রহস্য সবাই জানেন, এটির ইসলামিক ব্যাকগ্রাউন্ড সবাই জানেন, আমি সে বিষয়ে যাচ্ছি না। জাস্ট জমজম কূপের পানি এবং এর যে বিভিন্ন অলৌকিক বিষয় সেটা নিয়ে কথা বলবো। প্রথমত বলতে চাচ্ছি, এই জমজম কূপের পানি, এখান থেকে প্রতিনিয়ত প্রতি মিনিটে 4,80,000 লিটার পানি উঠানো হচ্ছে। ভালো করে খেয়াল করবেন, প্রতি মিনিটে 4,80,000 লিটার পানি উত্তোলন করা হচ্ছে। এবং এটা যদি আপনারা ঘন্টায় তারপরে কনভার্ট করেন, তারপরে যদি একটা দিনের হিসাব করেন, তাহলে হবে 691 মিলিয়ন লিটার। অর্থাৎ প্রতিদিন জমজম কূপ থেকে 69 কোটি লিটার পানি উত্তোলন করা হচ্ছে। আপনি একবার চিন্তা করুন, মক্কা যেখানে হচ্ছে মরুভূমি, এত গরম, যেখানে পানির এত অভাব, সেখানে জমজম কূপ থেকে প্রতিনিয়ত প্রতিদিন 69 কোটি লিটার পানি উত্তোলন করা হচ্ছে, কিন্তু পানি কমতেছে না। জাস্ট একবার খেয়াল করুন। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে, এই পানি যখন উত্তোলন করা হয়, অর্থাৎ টানা 24 ঘন্টা যখন উত্তোলন করা হয়, তখন এই পানির যে লেয়ারটা, সেটা আমাদের এই ভূপৃষ্ঠ থেকে 44 ফুট নিচে নেমে যায়। অর্থাৎ পানির লেয়ারটা 44 ফুট নিচে নেমে যায়। এবং এরপরে যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে সবচেয়ে একটা অলৌকিক বিষয়। 11 মিনিটের মধ্যে সেই পানিটা আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ এই যে 44 ফুট নিচে নেমে গিয়েছিল পানির লেয়ারটা, সেটা ঠিক 11 মিনিটের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে আসে। আলহামদুলিল্লাহ, চিন্তা করে দেখুন, এত মরুভূমি, এত গরম, যেখানে পানির অভাব, সেখানে একটি পানির কূপ, সেখান থেকে প্রতিনিয়ত 69 কোটি লিটার পানি উত্তোলন করা হচ্ছে। এবং এটা শুধু একদিন না, প্রতিদিন, প্রতি বছর প্রতিনিয়ত করাই হচ্ছে। এবং সেই পানির স্তর যখন 44 ফুট নিচে নেমে যাচ্ছে, সেটা আবার 11 মিনিটের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসছে। এবং এটা হচ্ছে একটা মিরাকলস। এবং আরেকটা মিরাকলস হচ্ছে, এই পানি যদি উপর নিচে থেকে শুধু উঠতেই থাকতো তাহলে কি হতো? কূপ ভেদ করে উপর দিয়ে গড়িয়ে পড়তো। কিন্তু সেটা হয় না, একটা নির্দিষ্ট জায়গায় এসে পানিটা আবার স্টপ হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পানিটা কি করে এই পানিটা বুঝতেছে যে আমার এই পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত আসার পর থেমে যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটা ক্লিয়ার মিরাকল। চিন্তা করে দেখুন, এখান থেকে প্রতিনিয়ত পানি ওঠানো হচ্ছে, পানি কমতেছে না, পানি 44 ফুট নিচে নেমে যাচ্ছে, আর আবার 11 মিনিটের মধ্যে আগের অবস্থায় ফিরে আসছে। এবং সেই পানি ফিরে আসতেছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, সেটা ভেদ করে পৃথিবীতে পড়ে যাচ্ছে না, আর কি আমাদের যে ভূপৃষ্ঠ সেখানে পড়ে যাচ্ছে না। সুবহানাল্লাহ, একবার জাস্ট কল্পনা করুন কত বড় একটা ইসলামিক নিদর্শন, এটি কত বড় একটি নিদর্শন। আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ইসলাম হচ্ছে একটা প্রকৃত ধর্ম, এবং ইসলামের যে এই যে অলৌকিক বিষয় আল্লাহ তাআলা চিরকাল রেখে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বান্দারা এটা দেখে অনুপ্রাণিত হতে পারে ইসলাম গ্রহণের ক্ষেত্রে। জাস্ট এতটুকুই যথেষ্ট ছিল। বাট আমি আপনাদেরকে আরো কিছু বিষয় বলবো এই জমজম কূপের পানির ব্যাপারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জমজমের পানি হচ্ছে এটা জার্মিসাইডাল, অর্থাৎ এটা নেচারটা হচ্ছে জার্মিসাইডাল, অর্থাৎ এটি জার্ম, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করে ফেলে। এখানে আপনারা একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এবং এটা
যে কাজগুলো করে আপনার শরীরের প্লাটিলেটকে অনেক বেশি বৃদ্ধি করবে, অর্থাৎ আপনার অনুচক্রিকা বৃদ্ধি পাবে। এবং আপনার প্লাটিলেট কখন কমে যায়? যখন আপনার ডেঙ্গু হচ্ছে, যখন আপনার এরকম চিকুনগুনিয়া হচ্ছে, তখন কিন্তু আপনার প্লাটিলেট কমে কিন্তু মানুষ মারা যায়। অথচ এই জমজম কূপের পানি খেলে আপনার প্লাটিলেট বা অনুচক্রিকা আপনার শরীরে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আপনার আরবিসি, ডাব্লিউবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, তারপরে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, এগুলো সব কিছুই আপনার বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই পানিটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আপনার মানে হাঙ্গারকে কন্ট্রোল করে, অর্থাৎ আপনার যে ক্ষুধা, আপনার যে মানে আপনি ভাত খাচ্ছেন বা আপনার একটা ক্ষুধা লাগছে, সেই ক্ষুধাকে এটা অনেকটা কন্ট্রোল করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্য কোনো পানিতে কি এমন কিছু রয়েছে? কখনোই নেই। কিন্তু এই পানিটাতে এত বিশেষত্ব, সুবহানাল্লাহ। সামান্য একটা পানি, এই পানির বিশেষত্ব হচ্ছে এত বেশি। এবং আপনাকে আরেকটা কথা বলি, এই যে জমজম কূপের পানি, আপনি যদি নর্মাল পানির কথা চিন্তা করেন, নর্মাল পানিতে প্রতি লিটারে 10 মাইক্রোগ্রাম আপনি আর্সেনিক খেতে পারবেন। অর্থাৎ আপনি 1 লিটার পানি খাচ্ছেন, সেই 1 লিটার পানির মধ্যে যদি 10 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকে তাহলে আপনার শরীরের জন্য কোনো সমস্যা নেই। এবং আমাদের যে নর্মাল পানি, নর্মাল যে আমাদের বিশুদ্ধ পানি, সেখানে কোনো কোনো জায়গায় আপনার 10 মিলিগ্রাম থাকতেছে বা এর চেয়ে একটু কম থাকতেছে, কোনো কোনো জায়গায় এর চেয়ে বেশিও থাকতেছে। সো সব জায়গায় কিন্তু এই আর্সেনিকের একটা ব্যাপার রয়েছে। কিন্তু জমজম কূপের পানি, এখানে আর্সেনিকের পরিমাণ খুবই কম, খুবই কম। মাশাআল্লাহ, পৃথিবীর অন্য কোনো পানিতে এত আর্সেনিক কম নেই। এবং আপনারা আগে দেখেছেন যে বিভিন্ন জায়গায় আর্সেনিক মুক্ত টিউবওয়েল তারপর স্থাপন করা হচ্ছে, মানে বিভিন্ন পানির যে কাজগুলো সেগুলো আর্সেনিক মুক্ত করা হচ্ছে। আগে বিভিন্ন টিউবওয়েল এরকম লাল রং দিয়ে দেওয়া হতো এবং যেগুলো আর্সেনিক মুক্ত সেগুলোকে সবুজ রং দিয়ে দেওয়া হতো। এর কারণ হচ্ছে এই আর্সেনিক যুক্ত পানি যদি আপনি বেশি খান তাহলে আপনার লিভার ফেলিওর হতে পারে, আপনার কিডনি ড্যামেজ হতে পারে এবং আপনার ক্যান্সার হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, আপনি জাস্ট আর্সেনিক বেশি খাচ্ছেন, এর জন্য আপনার কিডনি ফেলিওর হচ্ছে, লিভার ফেলিওর হচ্ছে, আপনার ক্যান্সার হচ্ছে, অর্থাৎ আপনার ভাইটাল অর্গান, দুইটা গুরুত্বপূর্ণ অর্গান আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে। বাট জমজমের কূপের পানি, এখানে আর্সেনিকের পরিমাণ অনেক কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সুন্দর করে এই পানিটাকে সৃষ্টি করেছেন। এবং এই পানিটা পৃথিবীর অন্যান্য নর্মাল পানির সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ না, কেননা এখানে আর্সেনিকের পরিমাণ কম, যেটা আমি আগেই বললাম যে আমাদের লিভার প্লাস হচ্ছে আপনার কিডনি, এই দুইটার জন্য অনেক বেশি উপকারী এই পানিটা। এবং আরেকটা বিষয় হচ্ছে জমজম কূপের পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বেশি থাকে, যেটা অন্য পানিতে কম থাকে। এবং ক্যালসিয়াম হচ্ছে আপনার বোনস অর্থাৎ আপনার হাড় গঠনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান। তো আপনি চিন্তা করে দেখুন, আপনার যে হাড়টা রয়েছে, এই হাড় মোটামুটি বলতে পারেন এটা টোটালি প্রায় 90-99% হচ্ছে আপনার ক্যালসিয়াম। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আলহামদুলিল্লাহ, এই জমজম কূপের পানিতে এত ক্যালসিয়াম থাকতেছে, যেটা হচ্ছে আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের গ্রাম অঞ্চলে বলেন বা শহরে বলেন, অনেক মা কিন্তু, অনেক বোন কিন্তু বলে যে আমার পায়ে ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে। এর কারণ কি? তাদের ক্যালসিয়ামে ঘাটতি। তাহলে আপনি ক্যালসিয়াম পাচ্ছেন এই জমজম কূপের পানি থেকে। সুবহানাল্লাহ, যে জমজম কূপের পানির এত বিশেষত্ব। এবং এতটুকুই যথেষ্ট ছিল আপনাদের বোঝানোর জন্য। তারপর আমি আরো কিছু কথা বলবো এই জমজম কূপের পানির ব্যাপারে। জাপানি বিজ্ঞানী মাসারো ইমোটোর অনেক গবেষণা ছিল এই জমজম কূপের পানির ব্যাপারে। তিনি প্রায় 15 বছর এই জমজম কূপের পানির উপর পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখতে পান যে তিনি এই জমজম কূপের পানিকে যখন স্ফটিকায়ন করেন, অনেক কষ্ট করে যখন সেটা করেন, তখন দেখতে পান যে এখানে 2টা অনবদ্য স্ফটিক সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং জমজমের পানি, জম জম 2টা ওয়ার্ড দ্বারা গঠিত। সুবহানাল্লাহ। এবং সে সেখানে 2টা পানির স্তরই দেখতে পেয়েছে, অর্থাৎ 2টা স্ফটিকের অনবদ্য নিদর্শন সে সেখানে দেখতে পেয়েছে। এবং যখন সে এই জমজম কূপের পানির উপরে স্ফটিকায়ন করার জন্য যখন সে পবিত্র কোরআনের তেলাওয়াত করেছে, তখন সেখানে একটি অনবদ্য সুন্দর আকৃতির স্ফটিকায়ন, একদম পারফেক্ট একটি স্ফটিকায়ন সৃষ্টি হয়েছে। এবং যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম নিয়ে সেখানে স্ফটিকায়ন করার চেষ্টা করেছে, সেখানে প্রতিটা নামের আলাদা আলাদা নামের জন্য আলাদা আলাদা স্ফটিকায়ন ক্রিস্টালাইজেশন হয়েছে। সুবহানাল্লাহ। আপনি একবার চিন্তা করে দেখুন, জমজম কূপের পানির যে বিষয়গুলো আমি বলতেছি কতটা অলৌকিক হতে পারে, আপনি জাস্ট কল্পনা করে দেখুন। এবং সে আরো কিছু কাজ করে, যেটা করে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করে দীর্ঘ 15 বছর যাবত। এবং তারপর সে বুঝতে পারে যে জমজম কূপের পানির যে বিশেষত্ব, এটা পৃথিবীর অন্য কোনো পানির বিশেষত্বের সাথে একদমই মিল নেই। জমজম কূপের পানি হচ্ছে সবচাইতে মানে হাইয়েস্ট লেভেলের, পৃথিবীতে সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে মানে ভালো পানি হচ্ছে জমজম কূপের পানি। এবং সে বলেছেন যে 1000 ফোঁটা পানি, নর্মাল পানি, 1000 ফোঁটা নর্মাল পানির মধ্যে যদি 1 ফোঁটা জমজম কূপের পানি দেওয়া হয়
তাহলে ওই 1000 ফোঁটা নর্মাল পানি জমজম কূপের পানির বিশেষত্ব ধারণ করবে। অর্থাৎ জমজম কূপের পানি হচ্ছে এতটা পাওয়ারফুল, এবং জমজম কূপের পানির এই যে বিভিন্ন খনিজ পদার্থ, এই যে তার যে একটা আলাদা সুন্দর একটা গঠন, এই যে তার মধ্যে যে এত সব সুন্দর সুন্দর উপাদান, এত সুন্দর একটা বিশেষত্ব, এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না। এবং কেন চেঞ্জ করা যায় না, বিজ্ঞান এই বিষয়ে আজও জানে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি জমজম কূপের পানি থেকেই আল্লাহ তাআলার একটা যে নিদর্শন সেটা দেখতে পাচ্ছেন, যে এই পানিটা প্রতিনিয়ত এত লিটার লিটার, একদম প্রায় 69 কোটি লিটার পানি প্রতিদিন উঠানো হচ্ছে, এবং সেই পানি কমছে না, প্রতিদিন সেই পানি আগের অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ। কি করে সম্ভব? মক্কার মতো একটা জায়গায় যেখানে খালি মরুভূমি আর মরুভূমি, যেখানে পাথর আর পাথর, উত্তপ্ত মরুভূমি, সেখানে পানির এত অভাব, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কূপ রেখেছেন, কূপ সৃষ্টি করেছেন, যেটার পানি 69 কোটি লিটার পানি যদি প্রতিদিন উঠানো হয়, আপনি চিন্তা করে দেখেন, একটা যদি আপনি নদী থেকেও এরকম পানি উঠাতে থাকেন, একটা হ্রদ থেকেও যদি পানি উঠাতে থাকেন, সেটা শুকাতে কয়দিন লাগবে? বা সেটার পানির যে ভারসাম্য, সেটার পানির স্তর নিচে নেমে যেতে কয়দিন লাগবে? বেশি দিন কিন্তু লাগবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, জমজম কূপের পানি শুকাচ্ছে না, সেটা প্রতিনিয়ত আগের অবস্থায় আছে, এবং 11 মিনিটের মধ্যে সেই পানি আবার ভরে যাচ্ছে। আর সেই পানি ভরে এমন কোনো উচ্চতায় আসতেছে না যে সেই পানি একদম পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, এমন হচ্ছে না। সেটা একদম একটা লিমিট পর্যন্ত রয়েছে। মাশাআল্লাহ। এরপরে আপনারা কি বলবেন যে আরো কোনো নিদর্শন দেখার দরকার আছে, আরো কোনো কিছু বোঝার দরকার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমজম কূপের পানি হচ্ছে মানুষের রোগ নিবারক। এই জমজম কূপের পানি খেলে মানুষের ক্ষুধা নিভবে, মানে মানুষের ক্ষুধা দূর হবে। তো এই যে জমজম কূপের যে এতগুলো বৈশিষ্ট্য, এগুলো আজকে বিজ্ঞানও প্রমাণ করতে সক্ষম হয়েছে যে হ্যাঁ, জমজম কূপের পানি খেলে কি হচ্ছে, মানুষের জার্মিসাইডাল, অর্থাৎ এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করতেছে। পাশাপাশি এই জিনিসটা আপনার হাঙ্গার, যে মানুষের ক্ষুধা, সেটাকে নিবারণ করতেছে। আমি যেটা আপনাদেরকে প্রথমে একটা পিকচার থেকে দেখালাম, আপনারা বিষয়গুলো সার্চ করেন, দরকার পড়লে সার্চ করে দেখেন ইসলামের অলৌকিকত্ব, ইসলামের সৌন্দর্য কি জিনিস, আপনারা জাস্ট সার্চ করে দেখেন। আল্লাহর প্রতি আপনাদের ঈমান আরো ইনশাআল্লাহ অনেক বৃদ্ধি পাবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি আজকে দেখতেছেন, আপনি যদি একজন অমুসলিম হয়ে থাকেন, ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি নিয়ে আপনি অবশ্যই চিন্তা করবেন, এবং ইসলামের আরো যে সমস্ত অলৌকিক বিষয় রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে আমি খুব শীঘ্রই আরো ভিডিও বানাবো, যেন আপনারা ইসলামের প্রতি বা ইসলামের বিষয়গুলো আরো ভালো করে জানতে পারেন। এবং সেই জন্য আমাদের সাথেই থাকবেন। এবং আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।